ইব্রাহিম নবীকে এই ক্ষমতা দেয় নাই তার উম্মতদেরকে সুপারিশ করার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই ক্ষমতা দেন নাই তার উম্মতদেরকে সুপারিশ করার জন্য। আইয়ুব নবীকে আল্লাহ পাক এই ক্ষমতা দেন নাই তার উম্মতদেরকে সুপারিশ করার জন্য। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, অতএব প্রত্যেকটা নবীর উম্মতদেরকে একমাত্র আপনি আমার নবী সুপারিশ ক্ষমতা রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, উম্মাতুম মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। উম্মত গুনাহগার আর আমার আল্লাহ হলো ক্ষমাশীল। এই কথাটা শুধু একমাত্র আপনি আমার নবীর উম্মতের ক্ষেত্রে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। যে উম্মত গুনাহগার, আপনার উম্মত গুনাহগার আর আমি আল্লাহ হইলাম ক্ষমাশীল। তাহলে আল্লাহ ডিক্লেয়ার দিলেন আপনার উম্মত গুনাহগার আর আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল। এর পরেও গুরুত্বপূর্ণ একটি বিষয় যে 12 শ্রেণীর লোক, আল্লাহ নবীর উম্মতদের মধ্যে 12 শ্রেণীর লোকদেরকে আল্লাহ নবী বলতেছেন যে এরা আমার উম্মত হওয়া সত্ত্বেও এরা আমার উম্মত না, এদেরকে আমি উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি গ্রহণ করব না। অথচ নবীর উম্মত হওয়ার পরেও আল্লাহর নবী উম্মত হিসেবে গ্রহণ করবেন না। কয় শ্রেণীর লোক? 12 শ্রেণীর লোক। আজকে আমরা এই জুমার আলোচনা থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা তো বিষয়গুলো জানতেছি না, যে মনে করতেছি যে আমরা কেউ নামাজ 1 ওয়াক্ত পড়তেছেন, কেউ 3 ওয়াক্ত পড়তেছেন, কেউ 5 ওয়াক্ত পড়তেছেন, কেউ জুমা নামাজ পড়তেছেন, কেউ সুন্নতের আমল কম করতেছেন, কেউ বেশি করতেছেন, মনে করতেছেন তো তোরা আমরা তো নবীর উম্মতি, আমার নবী আমাদেরকে সুপারিশ করবে। এখন ওই 12 শ্রেণীর লোক যে আল্লাহ পাক তাকে উম্মত, আল্লাহ নবী উম্মত হিসেবে গ্রহণ করবেন না, ওই 12 শ্রেণীর লোক কারা? কোন কোন শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ নবী তাদেরকে সুপারিশ করবেন? 12 শ্রেণীর লোকদেরকে আল্লাহ নবী উম্মত হিসেবে গ্রহণ করবেন না, যদিও নবীর উম্মত। আমরা প্রথমভাবে শিরোনাম হিসেবে আমরা জেনে নেই 12 শ্রেণীর লোকের মধ্যে 1 নম্বরে হলো বুখারী শরীফের 4776 নম্বর হাদিস। 1 নম্বরে হলো যে ব্যক্তি আমার সুন্নতের বরখেলাপ করে বা সুন্নতের গুরুত্ব দেয় না, আমার এই সুন্নতকে যারা টিটকারি মস্কারি করে। আপনি নিজে থেকে সুন্নত পালন করেন না, যদি আল্লাহর নবীর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিতে পারেন। যখন নবীর অন্য কোনো ব্যক্তির সুন্নত পালন করতেছে, অন্য ব্যক্তির সুন্নত পালন নিয়ে যদি আপনি টিটকারি করেন, মস্কারি করেন, আপনি যদি সুন্নতকে ডিনাই করেন, অ্যাভয়েড করেন, প্রত্যাখ্যান করেন, আপনি যদি ওই সুন্নতকে আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি কবিরা গুনাহ হয়ে যাবে। নবী পাক নাম্বার 8 বলতেছেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিকে আমি উম্মত হিসেবে গ্রহণ করি না যারা আমার সুন্নতকে গুরুত্ব দেয় না, সুন্নতকে টিটকারি করে মস্কারি করে। আমার নবী পাকের সুন্নতকে টিটকারি করে মস্কারি করে এমন ব্যক্তি আমাদের দেশে আছে না? নাই, অভাব নাই। আমার নবী পাকের সুন্নতকে যারা অ্যাভয়েড করবে, প্রত্যাখ্যান করবে, তাদের জন্যে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। কেউ মাইন্ড করবেন না, বাস্তব ঘটনা, সত্যিকার ঘটনা। জামালপুর জেলার একজন মন্ত্রীও ছিল, এমপিও ছিল, মন্ত্রীও ছিল। যে দলেরই হোক সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আল্লাহর নবীর উম্মত, যাকে টাকলা মুরাদ বলতে, যার মাথার মধ্যে কোনো চুল ছিল না, টাকলা মুরাদ বলতে যিনি চিনতেন সারা দুনিয়ার মানুষ, এই বদমাইশ আমার নবীকে নিয়ে অসংখ্য জায়গায় টিটকারি মস্কারি করত।
আমার নবীকে নিয়ে কত কটূক্তি করত এই পাপিষ্ঠ জানোয়ার। যখন নাকি প্রকাশ্যে আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করল, আল্লাহর এই জমিনের মধ্যে বাংলাদেশেই তার জন্য বিচার হয়েছে। প্রথম বিচার হলো নবীর সুন্নতে কটূক্তি করার কারণে তার মন্ত্রিত্বটা চলে যায়। আপনারা বলবেন তার মন্ত্রিত্ব হারাইল কে? আল্লাহ। তার মন্ত্রিত্ব ছিনিয়ে নিয়েছেন আল্লাহ, ছিনিয়ে নিয়েছিলেন তার মন্ত্রিত্ব। ও আমার ভাই, আমার নবীর সুন্নতকে ডিনাই করার কারণে, নবীর সুন্নতকে টিটকারি করার কারণে তার দুনিয়ার বড় ক্ষমতা হারিয়েছেন। আল্লাহ তার কাছ থেকে বড় ক্ষমতাটা ছিনে নিয়েছেন। তারপরে অবশেষে তাকে দল থেকে তাকে ত্যাগ করা হয়েছিল। 2 নম্বর শাস্তি। তার 3 নম্বর শাস্তি হলো উনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন ওই গ্রামের মানুষেরও তার বিরুদ্ধে মিটিং মিছিল করেছে। জামালপুরে কোনো মানুষ যদি এখানে থেকে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি, এখনো খবর নিয়ে দেখেন সেই টাকলাম বরাদের অবস্থা, খবর নিয়ে দেখেন। এটা কেন কারণ কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে বলছি না। একজন মুসলমান, একজন ব্যক্তি নবী পাকের সুন্নতকে কটূক্তি করার কারণে তার কি ফল হতে পারে, শুধু ওই ফলটাকে আমি বোঝার জন্য বলছি। কোনো দলের জন্য বলি নাই, ব্যক্তিকে বলছি। কি বুঝলেন? এই জন্য আমার নবী পাক হাদিসে কারিমা বুখারী শরীফের মধ্যে কিতাব আস সুন্নাহর ভিতরে আসছে, 66টা কিতাবের মধ্যে 4টা কিতাবের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ নবী পাক বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী পাক কত মহাব্বত করে, বুকের মধ্যে দরদ নিয়ে মহাব্বত করে তার উম্মতকে বলতেছে, মান আহাব্বা সুন্নতি, যে আমার উম্মতের মধ্যে আমার সুন্নতকে ভালোবাসলো। আমার নবী পাক মহাব্বত করে কয়, উম্মতের আরে, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আমার নবীর সুন্নতকে মহাব্বত করলো, সে আমার সুন্নতকে শুধু মহাব্বত করলো না, সে আমি নবীকে মহাব্বত করলো, আমি নবীকে ভালোবাসলো। আর নবী পাক বলে, আমার সুন্নতকে যারা টিটকারি করলো, মস্কারি করলো, ডিনাই করলো, অ্যাভয়েড করলো, প্রত্যাখ্যান করলো, সে আমার সুন্নতকে টিটকারি করলো না, স্বয়ং আমি নবীকে টিটকারি করলো, মস্কারি করলো, ডিনাই করলো, অ্যাভয়েড করলো, বাতিল করলো। নবীর সুন্নতের কত বড় গুরুত্ব! নবীর সুন্নতের অবমাননা করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তাকে শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। হাদিসের পর অংশটুকু দেখেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, ফাকাত আহাব্বানি, সে আমার সুন্নতকে মহাব্বত করলো না, ফাকাত আহাব্বানি, আমি নবীকে মহাব্বত করলো। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী পাক বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীকে মহাব্বত করলো, আমি নবীর সঙ্গেই সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী পাক সুন্নতের আমলের কত জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। এই জন্যই সুন্নতের উপর আমলের দরকার আছে না নাই? সুন্নতের উপর যদি আপনি আমল করেন ভাই, এই সুন্নতের আমলের কারণেও আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন কে? তাহলে বুঝে নিলাম আল্লাহ পাক লক্ষ কোটি কোটি আল্লাহর নবীর বান্দার মধ্যে আমার নবী পাক স্বীকার করতেছেন, ও আমার উম্মতেরা রে, আমি আমার উম্মতের মধ্যে 12 শ্রেণীর লোক আমার উম্মত হওয়ার পরেও আমি উম্মত হিসাবে গ্রহণ করব না। 1 নম্বরে গেল এটা যে আমার সুন্নতকে বরখেলাপ করে, সুন্নতের খেলাপ করে, সুন্নতের গুরুত্ব দেয় না, সুন্নতকে নিয়ে যারা টিটকারি মস্কারি করে, অ্যাভয়েড করে, অ্যাভয়েড ইংলিশ শব্দ, আর বাংলা হচ্ছে এড়িয়ে যাওয়া, প্রত্যাখ্যান করা, বাতিল করা। 2 নম্বর হলো মুসলিম শরীফের 4257 নম্বর হাদিস,
এবং বুখারী শরীফের 5308 নম্বর হাদিস। এই হাদিসটা 2 রাকিতার মধ্যে এসেছে। আমার নবী পাক বলেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আলেমকে যারা তাজিম করে না, ওই ব্যক্তি আমি নবীর উম্মত না। বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, আলেমকে তাজিম করতে হবে। নবী পাক বলছেন বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, আলেমকে তাজিম করতে হবে। এখন বড়দের সাথে যদি তুমি বেয়াদবি করো, বড়দেরকে যদি তুমি বকাবাদি গালিগালাজ করো, বড়দের সাথে যদি অন্যায় করো, এই হাদিস থেকে বোঝা গেল যে বড়দেরকে যারা সম্মান করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, এই ছোটদেরকে যারা স্নেহ করে, ছোটদেরকে যারা ভালোবাসে, এইটা বোঝা যায় মক্কা শরীফে। মক্কা শরীফে যে মক্কা শরীফ তাওয়াফ করতেছে, দেখবেন ছোট্ট ছোট বাচ্চাদেরকে নিয়েও তাওয়াফ করতেছে। ভিডিওতে দেখেন মক্কা শরীফ যখন তাওয়াফ করে, মদিনা শরীফ যখন জিয়ারত করে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও এই 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর এই ধরনের বাচ্চাগুলো ওই অভিভাবকদের সাথে তাওয়াফ করতেছে। দেখেন ভিডিওতে পাবেন। কাবা শরীফ তাওয়াফের সময় এত তাজিম করে বাচ্চাদেরকে, ছোটদেরকে এত স্নেহ করে। আর আমরা বাচ্চাদেরকে কিভাবে আমরা স্নেহ করি? বাচ্চাদেরকে যেভাবে স্নেহ করার দরকার ওইভাবে কিন্তু আমরা স্নেহ করি না। বড়দেরকে যেভাবে সম্মান করা দরকার ওইভাবে আমরা সম্মান করি না। ছোটদেরকে যেভাবে স্নেহ করা দরকার ওইভাবে আমরা স্নেহ করি না। আলেমকে যেভাবে তাজিম করা দরকার ওইভাবে তাজিম করি না। আর নবী পাক বলতেছেন ওই ব্যক্তি আমার উম্মত না যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেমকে তাজিম করে না। তাহলে চিন্তা করেন, এই রোগ যদি তোমার মধ্যে থাকে তো কিয়ামত পর্যন্ত যদি তুমি নামাজ পড়ো, দুশ্মন বেঈমান বিয়াদব, তোমার মতন বিয়াদব যে আলেমদের সাথে যারা দুশ্মনী করে, আলেমের পিছার মধ্যে আঙ্গুল দিয়ে যারা করে, এ কুখ্যাত বিয়াদব। আমি বললাম কিয়ামত পর্যন্ত যদি তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, এই তাহাজ্জুদ নামাজ তোমাকে মুক্তি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না, কারণ তুমি বিয়াদব, তুমি আলেম বিদ্বেষী, তুমি জালিম, তুমি পাপিষ্ঠ। কি বুঝলেন? আলেমকে সম্মান করতে কে বললেন ভাই? আল্লাহর রাসূল। এই জন্য আলেমকে তাজিম করতে হবে, আলেমকে তাজিম করতে হবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে আমার আলোচনা যারা শুনছেন, বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে যারা আমার আলোচনা শুনছেন, আপনাদের জন্য আমি বার্তা দিচ্ছি বাংলাদেশ গাজীপুর জেলা থেকে। আলেমদের সাথে দুশ্মনী করবেন, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। আলেমদের সাথে বেঈমানি করবেন, আলেমদের সাথে বেয়াদবি করবেন, সব ভাঙ্গা বললাম না। তুমি কিসের মুসলমান? তুমি সমাজের মুসলমান। কিসের মুসলমান? সামাজিক মুসলমান। হাকিকতি তুমি মুসলমান না, শরীয়তের তুমি মুসলমান না, তুমি সমাজের মুসলমান। 2 নম্বর কি পাইলাম? রসুল কি বললেন? আমার উম্মতদের মধ্যে 12 শ্রেণীর ব্যক্তিকে আমি উম্মত হিসাবে গ্রহণ করব না। 2 নম্বর হচ্ছে যারা বড়দেরকে যারা সম্মান করে না, ছোটকে যারা তাজিম করে না, আলেমকে যারা, ছোটকে যারা স্নেহ করে না, আলেমদেরকে যারা তাজিম করে না। আজ থেকে দেখেন 40 বছর আগে আমার বয়সের যুবক যারা আছেন, মুরব্বীরা তো আছে, একটা যুবক যদি তখন তো সিগারেট আসেন না, বিড়ি খাওয়ার কারো অভ্যাস থাকতো, সামনে তো যদি দেখতো যে একটা মুরব্বী আসতেছে, মুরব্বীটা সাধারণ হতে পারে, একটা মুরব্বী আসতেছে, এই যুবকটা যত বড় শিক্ষিত থাকুক, উনি এই বিড়িটা আর বুঝতে ফিক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলাই দিয়েছি, ওই মুরব্বীকে সম্মান করে। ওই মুরব্বী বুঝতে না পায় যে আমার হাতে একটা বিড়ি ছিল। আল্লাহু আকবার। সাইকেল চালিয়ে যেতেছেন আপনি, সামনে আপনার স্যার আসছে, আপনি টিচার আসছে, আমার জন্মের পরে আমার কথা আমি বলছি, আমি এগুলো দেখেছি। আপনার এই জন্য আমার বয়সের কথা বললাম, আপনি দেখেছেন কিনা? স্যার সামনে তো হাইটার আসতেছে, স্যার হুজুর আসতেছেন, স্যার আসতেছেন,
আমাদের প্রবীণ একজন মুরব্বী আসতেছেন, সাইকেল থেকে আল বুঝতেন নাই মা, উনি দাঁড়িয়ে রয়েছেন, মুরব্বীর সামনে তো যায়, উনি একটা সুন্দর করে একটা সালাম দিয়ে দিলেন, তারপরে সাইকেল চালিয়ে গেছে। এই লক্ষণটা আসিল না নাই? আসিল না নাই? এখন এই কথা দ্বারা কী বোঝা গেল? হাদিসের সাথে প্র্যাকটিক্যাল মিলান, হাদিসের সাথে প্র্যাকটিক্যাল মিলান যে বড়দেরকে কী করতে হবে? সম্মান করতে হবে। বড়দেরকে যদি আপনি সম্মান না করেন, ছোটোকে স্নেহ করেন না করেন, আলেমকে তাজিম যদি আপনি না করেন, আপনার কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াত দিলে ওই হায়াত আপনি ইবাদত করেন, ওই ইবাদত কোনোদিন আপনাকে মুক্তি দিতে পারবে না, নাজাত দিতে পারবে না, কল্যাণ দিতে পারবে না। আসুন আমরা 3 নম্বরে যাই। আমার নবী পাক বলছেন 12 শ্রেণীর লোক আমার উম্মত না, উম্মত হওয়ার পরেও আমি উম্মত হিসাবে আমি তাদেরকে গ্রহণ করব না, উম্মত হিসাবে আমি তাদেরকে মেনে নিব না। 2 নম্বরে গেল। তার মধ্যে 3 নম্বরে হলো, 3 নম্বর ব্যক্তি হলো মুসলিম শরীফের, 3 নম্বর হলো আবু দাউদ শরীফের 4237 নম্বর হাদিস, যে ব্যক্তি ভাগ্য গণনা করে মিথ্যা আজে বাজে লোকদেরকে বুঝায়। এই ভণ্ড রাস্তার মধ্যে বসে হাত দেখে মানুষকে বুঝায়। সরলা কিছু মানুষ যায় আর বলে যে তুমি অনেক ধনী হয়ে যাইবা, অনেক ধনী হয়ে যাইবা, তোমার ভাগ্যে বড় শিল্পপতির মেয়ে আছে। মানে যেইভাবে পাম্পটি দিলে ছেলে আর কি ফুলে যায়, যেইভাবে পাম্পটি দিলে তারা ভালো হইব, এই পাম্পটিগুলোই দিব। মানে হাত দিঘা রেখা দিঘা বা ইত্যাদি 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 দীঘা, এই পাম্পটি দেয় যারা, এটা জ্যোতিষী বলে। হ্যাঁ, এই ভাগ্য গণনা করে। ভাগ্য গণনা মানে কে বলুন? কে? আল্লাহ। ভাগ্য তো নির্ধারণ করেছেন আল্লাহ। এটা তো ওই হাত দেখার সাথে আর কিছু আহতাবাজি বলার সাথে কোনো সম্পর্ক নাই। এই ভাগ্য গণনাকারী ব্যক্তি নবী বলছেন উনাকে আমি উম্মত হিসাবে গ্রহণ করব না। 12 শ্রেণীর মধ্যে 3 নম্বর গেল। 4 নম্বরে হল তিরমিজি শরীফের 2638 নম্বর হাদিস, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য অবলম্বন করে সে আমার উম্মত না। ইহুদিদের সাথে উঠা বসা করে, ইহুদিদের সাথে চলাফেরা করে, ইহুদিদের পোশাক পরিচ্ছদ করে, ইহুদিদের সাথে বন্ধুত্ব করে, ইহুদির সাথে তার লেনদেন, ইহুদির সাথে তার ঘনিষ্ঠতা, ইহুদির সাথে আত্মীয়তা, এরকম পৃথিবীতে খবর পাওয়া গেছে, বাংলাদেশেও আছে, ইহুদিদের সাথে তার আত্মীয় লেনদেন হয়েছে না? হয়েছে না? ইহুদিদের সাথে তার সম্পর্ক, ইহুদিদের সাথে তুমি সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, এটা হাদিসের মধ্যে আসছে। কিন্তু ইহুদিদের সাথে আত্মীয় স্বজন করা, সাদৃশ্য অবলম্বন করা, এটা সম্পূর্ণ হারাম। 4 নম্বর পাইলেন কি? রাসূল বলছেন ওই ব্যক্তি আমার উম্মত না, যে ব্যক্তি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করে, ইহুদিদের সাথে যারা ঘনিষ্ঠতভাবে যারা চলাফেরা করে, ওর চলাফেরা ইহুদিও যা খায় ওই মুসলমান হিসাবে তিনিও তা খায়, ইহুদি যে পোশাক পরিচ্ছেদ করে পোশাক পরিধান করে তিনিও মুসলমান হিসেবে ওই পোশাক পরিধান করে, এমন লোক দুনিয়াতে আছে না নাই? আমাদের বাংলাদেশে কম। আমাদের বাংলাদেশের মুসলিম আবার যখন বিদেশ যায় তখন আবার ওই ইহুদিদের সাদৃশ্য পালন করে, সাদৃশ্যের মতো হয়ে যায়। নবী পাক 4 নম্বর বলছেন যে আমার 4 নম্বর 12 শ্রেণীর লোক আমার উম্মত না, আমার উম্মত হিসাবে আমি গ্রহণ করব না। 4 নম্বর হচ্ছে আমার উম্মতের মধ্যে যারা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করে। 4 নম্বরে গেল। 5 নম্বরে হল মুসনাদ আহমদ শরীফের হাদিস 6580 নম্বর হাদিস, যে পুরুষ নারী পোশাক পরিধান করে আর যে নারী পুরুষের পোশাক পরিধান করে, এই রূপ আমার বাংলাদেশে আছে না নাই? কিছু নারী আছে পুরুষদের পোশাক পরিধান করে, আবার কিছু পুরুষও আছে নারীদের পোশাক পরিধান করে। যে নারী পুরুষের পোশাক পরিধান করে তার জন্য কয়টা শাস্তি? একজন নারীর কারণে হাদিসের মধ্যে আসছে 4 জন পুরুষ জাহান্নামে যাবে একজন নারীর কারণে। 1 নম্বরে হলো ওই নারী, ওই মহিলা ইহুদিদের মতো চাল চলন, বিধর্মীদের সাথে যেরকম তার চাল চলন, বেপরদাভাবে যেরকম তার চাল চলন, ওই বেপরদা এবং ইহুদিদের পোশাক পরিচ্ছেদের চাল চলার কারণে ওই মহিলার বাবা যাবে জাহান্নামে, তার স্বামী যাবে জাহান্নামে, বাবা যাবে জাহান্নামে, স্বামী যাবে জাহান্নামে,
বড় ছেলে যাবে জাহান্নামে, বড় ভাই যাবে জাহান্নামে, শ্বশুর যাবে জাহান্নামে। 5টা বললেন, আরেক হাদিসে 7টা আছে। ওই নারী পুরুষের পোশাক পরিধান করার কারণে, পুরুষের পোশাক পরিধান করার কারণে স্বামী যদি জীবিত থাকে তার স্বামী তাকে বাধা দেওয়া উচিত, বাবার জীবিত বাবার বাধা দেওয়া উচিত, ভাই যদি জীবিত থাকে ভাইয়ের বাধা দেওয়া উচিত। তাই যদি না হয় বাবাও জাহান্নামে যাবে, স্বামীও জাহান্নামে যাবে, বড় ছেলেও জাহান্নামে যাবে, বড় ভাই জাহান্নামে যাবে এবং শ্বশুরও জাহান্নামে যাবে। এই জন্য নবী পাক বলেন, কিছু আমার উম্মতের মধ্যে ওই উম্মতকে আমি উম্মত বলে আমি স্বীকার করব না, যে ব্যক্তি, যে পুরুষ নারীদের পোশাক পরিধান করে, আবার যে নারী পুরুষের পোশাক পরিধান করে, এমন ব্যক্তিকে আমি নবী উম্মত হিসাবে গ্রহণ করব না। এরকম যদি আলামত আমাদের মধ্যে থাকে, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? পরিবর্তন হতে হবে আমাদের জীবন, আমাদের জিন্দগি, আমাদের জীবন পরিচালনা চলবে, আমাদের জীবন চলবে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে, আমাদের জীবন চলবে নবী পাকের আদর্শে, সাহাবে কেরামের আদর্শে চলবে আমাদের জীবন, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া কেরামের আদর্শে চলবে আমাদের জীবন। 6 নম্বর হল 12 শ্রেণীর লোক আমার উম্মত নয়। নবী পাক বললেন তন্মধ্যে 6 নম্বরে হলো মুসলিম শরীফের 101 নম্বর হাদিস। মুসলিম শরীফের 101 নম্বর হাদিস, প্রথম খণ্ডের ভিতরে 101 নম্বর হাদিস। সেখানে কি বলছেন? যে ব্যক্তি প্রতারণা করে এমন লোক আছে না নাই? প্রতারণা করে কিভাবে? কিছু লোক আছে বিদেশ নিয়ে যাবে আপনাকে, বিদেশে নেওয়ার নামে আপনার কাছে টাকা নিয়ে নিচ্ছে, টাকা নিয়ে সেরা আপনাকে তোমার জন্য আমি এই কাজটা করে দিব, কাজটা করে দেয় নাই, আসলে কিন্তু মিথ্যা, এটা একটা প্রতারণা। বিদেশে নিয়ে যাবে, টাকা জমা দিয়েছেন, উনি বিদেশ নিয়ে দিতে দেয় নাই, বিদেশ নিতে পারে নাই, আপনি টাকা খেয়ে ফেলছি, এটা একটা প্রতারণা। চাকরির জন্য কিছু টাকা নিয়েছে আপনার কাছ থেকে, চাকরি তোমাকে দিব, চাকরির জন্য টাকা নিয়ে কিন্তু চাকরি আপনাকে দেয় নাই, এটা একটা তার জন্য প্রতারণা। আরও অনেক কিছু প্রতারণা, অনেক জায়গা আছে। এই সিস্টেম যারা প্রতারণা যারা করে, এই প্রতারণার অভ্যাস যার মধ্যে আছে, উনি, আমার নবী বলছেন যে এই ব্যক্তি আমার কখনো উম্মত নয়। 6 নম্বরে গেল। 7 নম্বর মুসলিম শরীফের 102 নম্বর হাদিস। আগেটা বলছি 101 নম্বর হাদিস সিরিয়াল, এখন 102 নম্বর হাদিস। মুসলিম শরীফ, যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, নিজে মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ভাবে কোনো মুসলমানের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের উপরে এক মুসলমান আরেক মুসলমানের উপরে অন্যায় ছাড়া নিজের সার্থকতার জন্যে অস্ত্র তুলে গুলি করে, গুম করে, হত্যা করে, জবাই করে, নবী পাক বলছেন যে ওই ব্যক্তি আমি নবীর উম্মত নই, আমি উম্মত হিসেবে আমি গ্রহণ করব না। 8 নম্বর হল আবু দাউদ শরীফের 3130 নম্বর হাদিস, বুখারী শরীফের 1257 নম্বর হাদিস। যে ব্যক্তি মৃত্যুর সংবাদ বা মৃত্যুর সুখ প্রকাশে যে নারী বিলাপ করে মাথা নাড়াচাড়া করে যারা কান্না করে, বিলাপ করে কান্না করে না, মানে কান্না করতে করতে গায়ের কাপড় ছিঁড়া ফালায়, ঘোরাঘুরি শুরু করে দেয়, মানে এমন এই যে বিলাপ পড়ে কোনো মানুষ, মানে বাবা মা মারা গেলে বা কোনো ভাই মারা গেলে বা স্বামী মারা গেলে, কিছু মহিলা আছে, এটার মধ্যে পুরুষের চেয়ে মহিলার মধ্যে বেশি পাওয়া যায়, যে মারা গেলে আপনি এমনভাবে মাতুম করে, এমনভাবে অবস্থা করে, একেবারে মানে চুলের টানা ছিঁড়া করে, চুল কি ছিঁড়া ফেলবো, গায়ের জামা পর্যন্ত টানে ছিঁড়া ফেলায়, মানে এই সিস্টেম কান্নাকাটি করাটা নবী পাক বলছেন যে ওই মহিলাও আমার উম্মত হিসেবে গণ্য হবে না। 9 নম্বরে যাই, আবু দাউদ শরীফের 2175 নম্বর হাদিস। কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে কথা বলা, কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে বলা, কোনো স্বামীকে তার স্ত্রীর বিরুদ্ধে কথা বলা, মানে স্বামীর যদি স্ত্রীর বিরুদ্ধে কথা বলে তাহলে ওই স্বামীর কাছে ওই স্ত্রীটা দুর্বল হয়ে যাবে, অন্য হয়ে যাবে। বুঝেন? যে স্বামীর কাছে কোনো ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে কথা বলল, বা কোনো স্ত্রীর কাছে কোনো ব্যক্তি তার স্বামীর বিরুদ্ধে বলল, হ্যাঁ, দেখা গেছে আপনি কোনো কাজের ছেলে তার মনিবের ব্যাপারে কিছু বিরুদ্ধে বলল, বা মনিবের কাছে আর শ্রমিকের কথা কিছু বিরুদ্ধে বলল,
নবী পাক বলছেন যে এই ক্যাটাগরির মানুষ আমি নবীর উম্মত নয়, আমি তাকে উম্মত হিসাবে আমি তাকে গ্রহণ করব না। আলোচনা যে করতেছি এগুলো শিক্ষণীয় বিষয়, একসময় শিক্ষণীয় বিষয় যে আমরা মনে করছি যে আমরা তো নবীর উম্মত ঢালাওভাবে কিন্তু আমরা বলি, কিন্তু নবী কি আমাদেরকে ঢালাওভাবে কি উম্মত হিসাবে কি আমাদেরকে গ্রহণ করছেন কিনা এইটা বোঝার জন্যই কিন্তু আজকে আমার এই আলোচনা। নবী বলছেন যে 12 শ্রেণীর লোক আমার উম্মত নয়, তোর মধ্যে 9 নম্বরে গেল এটা। 10 নম্বর আমরা যাই, আবু দাউদ শরীফ 4340 নম্বর হাদিস। যে লোক চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, জোর করে দখল করে, চুরি করে, ডাকাতি করে, জোর করে দখল করে, জমি দখল করে, বাড়ি দখল করে, গাড়ি দখল করে, নারীও দখল করে, এমনও আছে নারীও দখল করে, জোর করে নেওয়া জায়গা আছে না নাই? মানে এই সিস্টেমের লোক চুরি করে, এক গুম করে, ছিনতাই করে, জোর করে দখল করে, এমন এই ক্যাটাগরির লোক নবী বলছেন উনি আমার উম্মত নয়, ওকে আমি উম্মত হিসাবে ওই ব্যক্তিকে আমি কখনো আমি গ্রহণ করব না। 11 নম্বর হলো বুখারী শরীফের 7019 নম্বর হাদিস। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায়, অন্যের ক্ষতি করার চেষ্টা করে, মিথ্যা অপবাদ দেয়, এই রূপ আমাদের মধ্যে আসে না নাই। যে লোক অন্যের দোষ খুঁজে বেড়ায়, তিলের তাল বানায়, বেল বানায়, জিরোরে হিরো বানায়, 1-রে 100 বানায়, 100-র 100 বানায়, তিলের তাল বানায়, 100-র 100 বানায়, তিলের তাল বানায়, জিরোরে হিরো বানায়, এমন ভাইরাসকৃত লোক এই নবীর দুশ্মন সমাজে আছে না নাই? আছে না নাই? এই দুশ্মন, তুমি কিসের নামাজ পড়ো? এই বেঈমান, এই বেয়াদব, তুমি কিসের নামাজ পড়ো? তোমাকে তো নবী পাক উম্মত হিসেবে তোমাকে স্বীকৃতি দিচ্ছে না, কারণ তুমি তো মানুষের খালি দোষ নিয়ে বেড়াও, মানুষের দোষ নিয়ে তুমি বেড়াও, ক্ষতি নিয়ে তুমি বেড়াও, কার ক্ষতি করা যায়। আবু জেহেল আল্লাহ নবীর জন্য কোয়া করছিল, সবাই জানেন তো হাদিসটা। আবার ওই কুয়ার মধ্যে আবু জেহেল নিজেই বসে, কে কার ক্ষতি করে তার ক্ষতি সে নিজেই করে, কে কার ক্ষতি করে তার ক্ষতি সে নিজেই করে, কে কার ক্ষতি করে তার ক্ষতি নিজেই করে। কথা মনে রাখবেন, নবী পাক বলছেন ওই ব্যক্তি আমার উম্মত না। মুসলিম শরীফের হাদিস, যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য কোনো মুসলমান, অন্য একটা মাখলুক নিরাপদ নয়, উনি আমার উম্মত না। আরেকটা হাদিসের মধ্যে বলছে, যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য কোনো মুসলমান নিরাপদ নয়। আপনি মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা রটায়ে, তিলরে তাল বানায়া এই যে বিনা দোষীকে আপনি দোষী সাব্যস্ত করতেছেন, তুমি হইলে সমাজের মধ্যে একটা ভাইরাসকৃত একটা মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্টতম, তোমার চেয়ে পশু ভালো আছে, একটা কুকুর ভালো আছে তোমার চেয়ে, এত খারাপ তুমি। তাহলে 11 নম্বর গেছে এটা। হাদিসটা কত নাম্বার বলছি? এটা কিতাবে গিয়ে খুঁজছেন, এর কথাগুলি রাইট বলছি না বেরাইট বলছি, এটা আবার বলছি কি তারা বুখারী শরীফের 7019 নম্বর হাদিস। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায়, অন্যের ক্ষতি করার চেষ্টা করে, মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, এই হাদিসটা কত? 7019 নম্বর হাদিস। এখন আমরা 12 নম্বরে যাই, বুখারী শরীফ 5121 নম্বর হাদিস। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান যদি থাকেন, পিতামাতাকে যদি সম্মান না করেন, শ্রদ্ধা না করেন, আকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলতেছেন যে আল্লাহর পরে যার স্থান পিতামাতার। নবী পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন সবচেয়ে আমার প্রিয় ব্যক্তি কি? নবী পাক বলছেন যে উম্মুকা, তোমার মা। তারপরে সবচেয়ে আমার প্রিয় ব্যক্তি কে? নবী বলছেন উম্মুকা, তোমার মা। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করছেন সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? নবী বলছেন উম্মুকা, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন তারপরে প্রিয় ব্যক্তি কে? তা বলছে যে আবুকা, অতএব মানে তোমার বাবা। আবুকা মানে তোমার বাবা, মানে 3 বার বলছে মায়ের কথা, তারপর চতুর্থ বলছে আব্বার কথা, বাবার কথা। অতএব পিতামাতার অবাধ্য সন্তান যদি পৃথিবীর মানুষ যত ইবাদত করো, মক্কার খতিব থাক, পিতামাতার অবাধ্য সন্তান যদি হয়,
তাহলে ভাই কোনোদিন আল্লাহ নবী বলছেন পিতামাতার অবাধ্য সন্তান এই ব্যক্তি এই 12 শ্রেণীর লোকের যে কথা আজকে আলোচনা থেকে যা শুনলেন, এই 12 শ্রেণীর এই 12 ক্যাটাগরির লোক আল্লাহ বলছেন যে আমরা উম্মত হওয়ার পরেও আমার নবী পাক এই 12 শ্রেণীর লোককে উম্মত হিসেবে গ্রহণ করবে না। আসুন আজকে আমরা আলোচনা থেকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা জানতে পারলাম। দর্শক, দেশের বিদেশের দূরে কাছে যেখান থেকে যে কান্ট্রি থেকে আজকে আমার আলোচনা আপনি শুনতে পাচ্ছেন, আপনাকে গুরুত্ব দিচ্ছি যে এই 12 শ্রেণীর লোক নবী পাক নিজে বলছেন যে এই 12 শ্রেণীর লোক আমার উম্মত থাকা সত্ত্বেও আমি উম্মত হিসাবে আমি গ্রহণ করি নাই, করব না, করছিও না। আল্লাহ আমাদের সকলকে তওবা করে আজকের যে আলোচনাগুলো শুনলাম এই আলোচনাগুলো থেকে আমরা শিক্ষা নিয়েও আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আসলে আমরা আজকে শিক্ষা নেই। আমরা কখনো এই 12 ক্যাটাগরির বিষয়গুলো থেকে এর মধ্যে এরকম কিছু গুণ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ আমাদের এই গুণ থেকে যেন আমরা ফিরে আসতে পারি। আমরা তওবাতুন নাসুহা পড়ে আজকে আদা করি জুমার নামাজ। হে আল্লাহ, যতদিন জীবিত আছে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ এবং তোমার নবী পাকের সুন্নতের উপর যেন আমরা আমল করি, সুন্নতের আমল নিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ তোমার কবরের জিন্দেগিতে যেন আমরা সকলের জন্য যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন।